আপনি কি জানেন, এই যে কোরআন আমরা পড়ি, এই কোরআন পড়ে একদল মানুষ হেদায়েত পায়, জান্নাতের পথে হাঁটে, আর একদল মানুষ আবার এই কোরআন পড়েই ধ্বংসের দিকে যায়। কথাটি আমার না, মহান আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেন সূরা বাকারার ২৬ নম্বর আয়াতে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। অর্থাৎ আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন, আবার অনেককে হেদায়েত দান করেন। আর আল্লাহ তাআলা পাপাচারী ছাড়া কাউকে পথভ্রষ্ট করেন না, গোমরাহ করেন না। এখন প্রশ্ন হলো, এই একই কোরআন পড়ে দুই ধরনের আউটপুট কেন, ফলাফল কেন? কারণ হলো, আসল পার্থক্যটা কিন্তু কোরআনে না, আসল পার্থক্য হলো আমাদের নিয়তে, আমাদের ধ্যান ধারণায়, চিন্তা চেতনায়। যে ব্যক্তি বিনয়ী হয়ে সত্য খোঁজার উদ্দেশ্যে সততার সাথে কোরআন খুলবে, কোরআন পড়বে, কোরআন তার জন্য আলোর দিশারি হবেই হবে ইনশাল্লাহ। আর যে ব্যক্তি অহংকার, সংশয়, মতলববাজি কিংবা ভুল ধরার উদ্দেশ্যে কোরআন পড়বে এবং অপব্যাখ্যার আশ্রয় নেবে, সে কিন্তু হেদায়েত পাবে না, সেই এই সত্য থেকে আরো অনেক দূরে সে ছিটকে যাবে। তাই কোরআন তেলাওয়াতের আগে বা অধ্যয়ন গবেষণার আগে আমাদের অন্তরগুলোকে সাফ করা জরুরি, নিয়ত বিশুদ্ধ করা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত মন নিয়ে কোরআনের আলো গ্রহণ করার তৌফিক দান করেন।